আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি হাঁস আঁকানোর কয়েকটা গ্রামাটিক্যাল টেকনিক নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে শুরু করি আমরা। প্রথমত এগুলোকে আমি নাম্বারিং এর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যাতে সহজ হয় দেখতে। দেখুন ১ম একটি সার্কেল, সেকেন্ডে আরেকটি সার্কেল এবং আমি এর সাথে মাথা আর গলাটা আঁকিয়ে ফেলবো। এই টেকনিকগুলো অবশ্যই ফলো করতে হবে। দেন নাম্বার 3 দেখুন এখানে আমি মাথা, গলা এবং পাটা আঁকিয়ে ফেলবো একসাথে। এই টেকনিকগুলো আপনি ফলো করলে অবশ্যই সুন্দর এবং সহজভাবে খুব সহজেই আপনি আসলে হাঁস একটি আঁকতে পারবেন। খুব ইজি প্রসেস এটা। তো নাম্বার 4 এখানে আমি একটি পরিপূর্ণ হাঁস আঁকাবো। উপরের ৩ টা টেকনিক ইউজ করে দেখছেন মাত্র ৩ টা টেকনিক ইউজ করে আমি একটি হাঁস এঁকে ফেলছি। তো আপনারাও এভাবে পারবেন। ভালো করে খেয়াল করে দেখুন। আর স্ক্রিপ্ট করে গেলে অবশ্যই আপনারা অনেক ক্লিপ মিস করে যাবেন। যার কারণে আপনারা একটি পরিপূর্ণ হাঁস আঁকাতে পারবেন না। হয়তোবা কখনো মিস হয়ে যাবে কোনো জায়গায়। টেকনিকগুলো অবশ্যই ফলো করতে হবে। খুব সুন্দরভাবে দেখতে হবে আপনাদেরকে। দেখুন এখানে আমি উপরে ৩ টা টেকনিক ইউজ করে খুব সুন্দর একটি হাঁস এঁকে ফেলেছি। তো আমরা একটা বড় পেজ নিয়ে নিলাম এবং এখানে আমরা হাঁসের পার্টগুলোকে আলাদা করে দেখাবো আপনাদেরকে খুব সহজভাবে যেন আপনারা সহজে গ্রামারগুলো ফলো করে হাঁসটা আঁকতে পারবেন। তো ১ম এ আমরা হাঁসের ঠোঁট এঁকে নিলাম বক্স করে, তারপরে হাঁসের মাথা আঁকলাম একটা সার্কেল দিয়ে, তারপরে হাঁসের গলাটা এঁকে ফেললাম। দেখুন সব সার্কেলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে সহজ করে দেওয়ার জন্য এভাবে সার্কেল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। দেখছেন আমরা হাঁসের পার্টগুলো কিভাবে আলাদা করে আঁকিয়ে ফেললাম। এই পার্টগুলো ইউজ করে এভাবে আপনারা খুব সুন্দরভাবে নিখুঁত একটি হাঁস আঁকতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শ্যাডোগুলো আমরা বের করে নিলাম কিভাবে। তো চলুন আমরা একটা হাঁস আঁকবো এবং এটার একটা অ্যাঙ্গেল থেকে আমরা হাঁসটাকে আঁকবো। তো ১ম এ একটি সার্কেল দিব আমরা। তারপরে ঠোঁটটাকে ১ম এ এঁকে নিব। এই গ্রামাটিক্যাল রুলস গুলোকে আমরা ফলো করে অবশ্যই এই হাঁসটা আঁকবো। গলার অংশটা এঁকে নিলাম। তারপরে আমরা হাঁসের বডির অংশটা এঁকে নিলাম। তারপরে পিছন সাইডে দেখুন আমরা লেজ দিয়ে দিচ্ছি। কত ইজি প্রসেস, কত সহজ টেকনিক ইউজ করে আমরা এই হাঁসটি আঁকতে পারছি এবং আমরা আসলে দেখতে পাই অনেক সময় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাঁস দেখা যায়, কিন্তু আমরা দেখা যাচ্ছে গ্রামাটিক্যাল টেকনিকগুলো না জানার কারণে আমরা এগুলো আঁকতে পারি না বা আমাদেরকে ভুল হয়ে যায় এগুলো আঁকতে। তো আপনারা যদি এই টেকনিকগুলো ফলো করেন তো অবশ্যই সুন্দরভাবে একটি পরিপূর্ণ হাঁস আঁকতে পারবেন এবং এখানে কোনো গ্রামাটিক্যাল ভুল থাকবে না। দেখুন আমরা শ্যাডোগুলো বের করে ফেললাম। তো আমরা সেম রুলস ফলো করে আমরা আরো একটি অ্যাঙ্গেল থেকে হাঁস আঁকবো। তো চলুন শুরু করি। এখানে ১ম এ একটা সার্কেল দিয়ে নিলাম সুন্দর করে। তারপরে আম এখানে হচ্ছে একটা ঠোঁট এঁকে দিব ১ম এ। সেম প্রসেসে সেম টেকনিক ইউজ করে আমরা হাঁসটা আঁকবো। আমরা অনেক সময় পুকুরে বা নদীতে দেখতে পাই যে বিভিন্নভাবে আমরা হাঁস আঁকি বাচ্চারা, বড়রা বিভিন্নভাবে হাঁস আঁকি আমরা। তো সেগুলো অনেক সময় ভুল হয়ে যায়, দেখতে অন্যরকম লাগে। তো এই টেকনিক ফলো করলে অবশ্যই সুন্দরভাবে কাজটা আঁকানো সম্ভব হবে। এখানেও আমরা শ্যাডো দিয়ে নিলাম প্রত্যেকটা হাঁসেরই। এখানে আপনাদের আরো একটা সাইড থেকে আমি হাঁস আঁকানো দেখাবো, আরো একটি অ্যাঙ্গেল থেকে। ১ম এ একইভাবে সার্কেল, তারপরে ঠোঁট, তারপরে হাঁসের গলা, তারপরে সম্পূর্ণ ফিগারটা। দেখুন সম্পূর্ণ ফিগারটা সার্কেল দিয়ে কত সহজভাবে বোঝানো সম্ভব। তারপরে লেজের অংশটা। তারপরে আমরা শ্যাডো গুলোকে বের করে ফেলবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রত্যেকটা হাসি ডার্ক লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা হাসি আমি ডার্ক লাইন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা রুলসগুলো ফলো করে সুন্দরভাবে একটি পরিপূর্ণ হাঁস আঁকতে পারি। আসলে গ্রামাটিক্যাল রুলস ফলো না করলে অনেক সময় হাঁস আঁকানো সম্ভব হয় না ভালোভাবে।
অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে এবং নেক্সট ভিডিওতে থাকবে আপনাদের জন্য একটি পরিপূর্ণ হাঁস পেন্সিলে স্কেচ করে লাইট শেড করে আমরা দেখিয়ে দিব সেখানে কিভাবে একটি হাঁস পরিপূর্ণভাবে গ্রামাটিক্যাল রুলস ফলো করে আঁকানো সম্ভব হয়। সেখানে লাইট শেড থাকবে, তারপরে টোন থাকবে, সবকিছুই আপনারা দেখতে পাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।